আমি যদি নিজেকে ভালোবাসতে না পারি, অন্য একজন রক্তে মাংসে করা মানুষকে কিভাবে ভালোবাসবো আব্বু? যে সরকারের কথা মতো নিজের জীবন ঝুঁকিতে রেখে এত মিশন কমপ্লিট করেছি, সেই সরকার যদি আমার ব্যক্তিগত সময়ের জন্য কিছুটা সময় না দিতে পারে, এমন সরকার দিয়ে আমি কি করব? এত পদবি, এত সম্মাননা দিয়ে আমার কি হবে? যদি জন্মদাত্রী মাকেই ভালো রাখতে না পারি। আপনার কাছে দেশের মানুষ সবার আগে হলেও আমার কাছে আমার পরিবার আগে। স্বার্থপর দুনিয়ায় সাধারণ জনগণও গালি দিয়ে কথা বলতে ভুলে না। আমরা কেন চুপ থাকবো? ভাত মাখতে থাকা হাত থেমে যায় নুরুল আলম সিদ্দিকের। কতটা বছর সে দেশের সেবায় নিয়োজিত আছে? না নিজেকে কখনো সময় দিয়েছে, আর না পরিবারকে সময় দিয়েছে। কিভাবে তার ছোট ছেলেটা বড় হয়ে তার পথ অনুসরণ করলো? সময় যেন এক ছুটে চলে গেল। ছেলেটা তার আদর্শে বড় হয়েছে, তবে একটা দিকেই তার সাথে ভিন্ন। দেশের জন্য সে নিজেকে, পরিবারকে কোরবান করতে রাজি, তবে তার ছেলে পরিবারের জন্য নিজেকে কোরবান করতে রাজি। দেশের প্রতি হঠাৎ এত ক্ষোভ কেন তিনি বুঝলেন না। ছেলের ভেতরে সত্তাটা নাড়িয়ে দিতে বললেন, তুমি না একসময় দেশের জন্য দেশদ্রোহীর বুলেটের সামনে বুক পেতে দিয়েছিলে? নিজের সেনা বন্ধুদের সেফ রাখতে জ্ঞান থাকা পর্যন্ত লড়াই করেছো। তাহলে আজ এমন ক্ষোভের কারণ কি আব্বু? নাকি চাপা অভিমান হয়েছে বাবার প্রতি? আফিফ জবাব দিল না, পাতে পানি ঢেলে হনহন করে চলে গেল। নুরুল আলম সিদ্দিকী হাসলেন, তবে উঠলেন না। খাবার শেষ করে উঠলেন। কত কত মানুষ না খেয়ে থাকে, আর সে খাবার অপচয় করবে?